হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। গত রবিবার বাপ্পার ছেলের জন্মদিন ছিল, আর এই দিন বিকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, থামার নামই নেই। বৌদি মানে বাপ্পার মা বলেছিল যে নাতি সাহেব কেক কাটবে 6:30টায়, তারপরে সৎসঙ্গ অনুষ্ঠান শুরু হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। কেক কাটার অনুষ্ঠানে যেতেই হবে, নাতির জন্মদিন বলে কথা। কিন্তু এমন বৃষ্টি শুরু হলো, সেই ভিজতে ভিজতে বর্ষাতি পরে ছাতা নিয়ে গেলাম কেক কাটার অনুষ্ঠানে। নাতি সাহেব ভীষণ খুশি, কেক কাটবে, বিভিন্ন পোজে ছবি তুলছে। কেক কাটার আগে মোমবাতি জ্বালাতেই ভুলে গেছে, আবার মোমবাতি জ্বালিয়ে আবার পোজ দেওয়া। এত হইহট্টগোলে সব তালগোল পাকিয়ে যায়। আমারও হয় এরকম। সমস্ত কিছু রান্না করি, কত আইটেম পাতে দিতেই ভুলে যাই। খাওয়া শেষে মনে পড়ে যে মা এটা তো করেছিলাম, পাতেই দিইনি। যাই হোক, কেক কাটার পর্ব শেষ হলো। বৃষ্টি কিন্তু বাইরে অঝরে ঝরেই চলেছে। কেক কাটার পর্ব শেষ করে আমিও ফিরে এলাম। বাড়ি থেকে ফোন এসেছে, কেউ একজন বসে আছে বাড়িতে আমার সঙ্গে দেখা করার জন্য। অতএব সত্বর চলে এলাম বাড়ি। ফিরে আসার আগে একটু ছবি টবি তুললাম। আর এই কেক কাটার অনুষ্ঠান এখন আর দেখতেই পাই না, কারণ যে কোনো অনুষ্ঠানে যেতে ভীষণই দেরি হয়ে যায়, তাই সমস্ত অনুষ্ঠানই শেষ হয়ে যায়। এই যে নাতি সাহেব, সে কিন্তু দারুণ এনজয় করছে, খুব পাকা, খুব দুষ্টু। বলে কিনা সুবীর দাদুর বউ এসেছে, আবার বলে তোমার বরটা কই। সুবীরকে আবার বলেছে তোমায় নেমন্তন্ন করবো, আমায় গিফট দেবে তবে তোমায় নেমন্তন্ন করব। যাই হোক, বাড়িতে 9টা অবধি অপেক্ষা করলাম, বৃষ্টি কিছুতেই কমছে না। অবশেষে ছাতা মাথায় আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম। যখন বাপ্পাদের বাড়ি পৌঁছেছি, এই যে আমার দুষ্টু নাতিটা তখন গিফট যেন কেড়ে নেয়। যাই হোক, গিফট নেওয়া হলো। তারপরে সুবীর পৌঁছাতে আবার সুবীরের সামনে পেছন দেখছে সুবীর কি গিফট নিয়ে এসেছে। এখন আসলে সুবীরের সঙ্গে ভাবটা ওর খুবই বেশি, আর সুবীরকে বলে চকলেট দাদু। তাই যাওয়া মাত্রই কি গিফট এনেছো, গিফট আনেনি বলে দাদুকে একটু বকাবকি হলো, একটু মারধরও হলো। এরপর থেকে তার দুষ্টুমি চলতেই থাকলো, আর চকলেট খাওয়াও চলতে থাকলো। এরপর সবাই মিলে গল্প করতে করতে বেশ কিছুটা সময় কেটে গেল। অবশেষে আমরা খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ি ফিরে এলাম। সেদিন রাতে বৃষ্টি ছাড়ার আর নাম নিচ্ছিল না। এই দেখুন আবার তার দুষ্টুমি। অবশেষে আবার বৃষ্টির মধ্যেই বাড়ি ফিরে এলাম। আজকের মতো এইটুকুই বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।